বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে কথা বলবো। পিথাগোরাস গ্রিক দার্শনিক, পণ্ডিত এবং ধর্মীয় বিশেষজ্ঞ। তিনি পিথাগোরাসের এই উপপাদ্যগুলো তিনি দিয়েছেন প্রায় মিশরীয় সভ্যতার পরেই। তার এই গ্রহণযোগ্য উপপাদ্যটি আমরা উচ্চতর গণিতে বা বিভিন্ন গণিত সেকশনে অনেক সমাধান সহজ এবং প্রাঞ্জলভাবে করতে পারি। তো শিক্ষার্থী, পিথাগোরাসের এই উপপাদ্যটি একটা প্রাণবন্ত উপপাদ্য, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। এই উপপাদ্য এখানে কথা বলছে যে সমকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজ সম্পর্কে জানি, ত্রিভুজ বিভিন্ন রকমের হয়, তার মধ্যে সমকোণী ত্রিভুজ নিয়ে তিনি কাজ করেছেন। কারণ মিশরীয় সভ্যতায় পিরামিডগুলো উচ্চতা পরিমাপ করার জন্য এই ত্রিভুজটি ব্যবহার করা হয়েছে। তো পিথাগোরাসের এই উপপাদ্যটি এখনো পর্যন্ত গ্রহণযোগ্য একটি উপপাদ্য, যেটার মাধ্যমে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য এবং উচ্চতা পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, তার নামগুলো হচ্ছে ভূমি নিচের দিকে থাকবে এবং লম্ব উচ্চতা বরাবর, আর অতিভুজ থাকবে একটা সমকোণের বিপরীত বাহু। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। ভূমি থাকবে নিচে আর লম্ব থাকবে উচ্চতা বরাবর। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি কিভাবে স্থাপন হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। পিথাগোরাসের উপপাদ্য আমরা দেখতে পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্যের এই পর্যায়ে দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করেছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এ বি সি 90 ডিগ্রি একটি কোণ। এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যে কথা বলা হচ্ছে সেইটাতে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমি এই যে এটা একটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু যেটা, সেটাকে আমি অতিভুজ বলেছি। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, সেটা আমি দেখাচ্ছি যে একটা অতিভুজ, তার উপর আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমি যদি এসি মনে করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এসি হয়, তাহলে এসি গুণ এসি সমান সমান লেখা যাবে এসি স্কোয়ার। এবার আমি ভূমির ক্ষেত্রে আসি। ভূমির এক বাহুর দৈর্ঘ্য যদি বিসি হয়, বিসি গুণ বিসি সমান সমান বিসি স্কোয়ার। আর লম্ব বরাবর যদি এক বাহুর দৈর্ঘ্য এই বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি হয় এবি গুণ এবি সমান সমান এবি স্কোয়ার। অর্থাৎ পিথাগোরাস এই উপপাদ্যটি তিনি প্রমাণ করলো যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটাই হচ্ছে পিথাগোরাসের সেই উপপাদ্য। এখন শিক্ষার্থী, আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটিকে প্রমাণ করার চেষ্টা করব। আসো তাহলে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করি। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য আমি প্রথমতই একটা সমকোণী ত্রিভুজ আঁকব। সমকোণী ত্রিভুজ আমি এঁকে নিলাম। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি, এ বি সি। এই এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহুকে আমি ধরলাম সি, বিসি বাহুকে ধরলাম এ, আর এসি বাহুকে ধরলাম বি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি বলতে পারবো বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা আমি বলতে পারবো। তো আমি এই প্রমাণটা করার জন্য এই চিত্রটাকে একটু এক্সটেনশন করব, বা এই চিত্রটাকে একটু অঙ্কনের দিকে আমি নিয়ে যাব। এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, যাতে করে এবি আর সিডি যেন সমান সমান হয়ে যায়, সমান সমান সি যেন হয়। এরপরে আমি বিডি এর উপরে একটি লম্ব আঁকবো, যেটার নাম দিলাম আমি ডিই। এইটা হবে ডিইটা হবে বিসি সমান সমান ডিই সমান সমান এ যেন হয়। এরপরে আমি এটা যোগ করে দিব, সিই যোগ করে দিলাম। এরপরে যোগ করলাম আমি এ ই। এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমি এটার বিশেষ নির্বাচন বলবো। এই পিথাগোরাসের উপপাদ্যের বিশেষ নির্বাচনটা কি?
মনে করি বিশেষ নির্বাচনটা হচ্ছে বিশেষ নির্বাচন, এটা হচ্ছে মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ যার AB বাহু সমান সমান আমি ধরেছিলাম C, AC বাহু সমান সমান আমি ধরেছিলাম B এবং BC বাহু সমান সমান আমি ধরেছিলাম A। তাহলে প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্রমাণ করতে হবে যে BC স্কয়ার সমান সমান AC স্কয়ার প্লাস C স্কয়ার, A স্কয়ার প্লাস C স্কয়ার, B স্কয়ার সমান সমান A স্কয়ার প্লাস C স্কয়ার। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে B স্কয়ার সমান সমান A স্কয়ার প্লাস C স্কয়ার। এইটা আমাকে প্রমাণ করতে হবে। এই হলো এই ত্রিভুজ, এই উপপাদ্যর বিশেষ নির্বাচন। এরপর আমরা যেটা অঙ্কন করলাম সেই অঙ্কন অংশটা আমরা এবার দেখব। অঙ্কন আমি এখানে কি করেছি, অঙ্কন প্রিয় শিক্ষার্থী, অঙ্কনটা হচ্ছে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করি, যেন AB সমান সমান CD সমান সমান আমার C হয়। এরপরে এবং BD বাহুর উপর আমি DE লম্ব আঁকি, যেন এই জায়গাতে দেখো DE সমান সমান BC সমান সমান A হয়। এইটুকু আমার অঙ্কন। এরপরে আমি করলাম যে A, E এবং C, E যোগ করি। A, E আর C, E আমি যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এটা অঙ্কন গেল আমার এই উপপাদ্যের ক্ষেত্রে। তাহলে আমি বিশেষ নির্বাচন করলাম যে মনে করি ABC একটা সমকোণী ত্রিভুজ যার AB সমান সমান C, BC সমান সমান B, AB সমান সমান C, AC সমান B এবং BC সমান সমান A। এখানে আরো একটা কথা লিখতে হতো যে কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, এটা বলতে হতো। তারপরে প্রমাণ করতে হবে যে B স্কয়ার সমান সমান A স্কয়ার প্লাস C স্কয়ার। আমি অঙ্কনে এই কাজটা করলাম, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম যেন AB সমান সমান CD সমান সমান C হয়, আর BD বাহুর উপর DE লম্ব অঙ্কন করলাম। BD বাহুর উপরে DE লম্ব অঙ্কন করলাম যেন DE সমান সমান BC সমান সমান আমার A হয়। এরপরে আমি C, E আর A, E যোগ করে দিলাম। তাহলে এখন আমি প্রমাণে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এবার প্রমাণ করে দেখব যে এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ হলো। প্রমাণের ক্ষেত্রে প্রথমত যে আমি কন্ডিশন নিব, ধাপ এবং যথার্থতার স্টেপে আসব। ধাপে আসবো আমি ধাপসমূহ এবং যথার্থতা পয়েন্ট আসবে এখানে। এই দুইটা অংশে আমি প্রমাণ করব। প্রথম অংশে আমি প্রমাণের ক্ষেত্রে এখানে দুইটা ত্রিভুজকে সর্বসম করব। প্রথম ত্রিভুজটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম করব। তো সর্বসম করার জন্য প্রথমত আমি লিখতেছি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CD বা DEC। এই দুটো ত্রিভুজের এদের কি কি সমান সেটা আমি দেখব। আমি প্রথমেই বলেছি যে AB সমান সমান CD সমান সমান C, এটা অঙ্কন অনুসারে
অঙ্কন অনুসারে, এইটা অঙ্কন অনুসারে আমি বলতে পারলাম AB সমান সমান CD সমান সমান C। এরপরে বলছি BC সমান সমান DE সমান সমান A। একইভাবে এটাও বললাম, এটাও অঙ্কন অনুসারে। এরপরে আমি বলছি কোণ ABC সমান সমান কোণ CDE প্রত্যেকে এক সমকোণ বলে, প্রত্যেকে এক সমকোণ। এই ক্ষেত্রে আমার তিনটা কন্ডিশন স্যাটিসফাই করেছে দুটো ত্রিভুজকে সর্বসম করার জন্য। প্রথম শর্ত হচ্ছে এই ত্রিভুজের এক বাহু এই ত্রিভুজের এক বাহুর সমান, আবার আরেকটা বাহুর সমান, এবং এদের অন্তর্ভুক্ত দুটা কোণ পরস্পর সমান। সুতরাং আমি বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEC। প্রিয় শিক্ষার্থী, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে তাদের বাকি বাহু এবং কোণগুলো পরস্পর সমান হবে। এইটা আমরা জানি। বাকি বাহু কোণগুলো সমান সমান আমি কোনটা দেখব, সেটা হচ্ছে এই বাহুটা। প্রথমত বলতে পারবো AC বাহু সমান সমান CE বাহু, এইটা সমান সমান আমি বলে নিতে পারবো AC বাহু যেহেতু B আছে, এটা সমান সমান তাহলে আমার B হয়ে যাবে। আর একটা কোণ হচ্ছে এই কোণটা BAC কোণ সমান সমান আমি লিখে দিতে পারবো ECD কোণ। এই দুটা কোণ সমান, দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার পর এই দুটা কোণ সমান, আবার এই দুটা বাহু আমি সমান দেখালাম, কারণ আমার এগুলো প্রয়োজন হবে। এরপরে আসো প্রমাণের আরো বাকি অংশে আমরা আসছি। প্রমাণের বাকি অংশে আসতেছি আমরা। দুটা ত্রিভুজকে সর্বসম করার পর এবার আমরা আসবো যে এই জায়গাটাতে এই ত্রিভুজটা 2 নম্বর ধাপে আমরা লিখব ত্রিভুজ ABC এর কোণ ABC সমান সমান 90 ডিগ্রি। তাহলে বাকি আরো দুটো কোণ সমান সমান কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমি বলতে পারবো কোণ BAC যোগ কোণ ACB সমান হবে কত আমার 90 ডিগ্রি। বাকি এই দুটো কোণের পরিমাণও আমার 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের পরিমাণও আমার 90 ডিগ্রি হবে। এখন আমি এই জায়গাটাতে বলতে পারতেছি যে কোণ BAC এর পরিবর্তে আমি 1 নম্বর ধাপে লিখেছি যে কোণ ECD প্লাস ACB সমান 90 ডিগ্রি। আমি এটা ধাপ নাম্বার 1 হইতে পাই, ধাপ নাম্বার 1 হতে পাই। 1 নম্বর ধাপ হইতে আমি এটা পাইলাম যে এই দুটো কোণের যোগফল, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল আমার হলো 90 ডিগ্রি। এই দুটো কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি এখানে যে কোণটা আছে সেটাও একটা 90 ডিগ্রি কোণ হবে। অর্থাৎ আমি বলতে পারবো অতএব কোণ ACE সমান সমান আমার 90 ডিগ্রি বলে আমি অভিহিত করতে পারবো। এবার আমি বলতে পারবো অতএব ত্রিভুজ ACE একটি সমকোণী ত্রিভুজ, ACE একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন শিক্ষার্থী, আমি এখানে 3টা সমকোণী ত্রিভুজ পেয়েছি। এই 3টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই তাহলে বাকি এই চিত্রটার এই চিত্রটার ক্ষেত্রফল আমি পাবো। তো আমি প্রথমত বললাম যে ABC একটা সমকোণী ত্রিভুজ। আমার এখানে ABC একটা আসলো কি সমকোণী ত্রিভুজ, এরপরে ACE একটা সমকোণী ত্রিভুজ, আর DEC এইটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমার 3টা সমকোণী ত্রিভুজ আসলো। এবার এই চিত্রটা নিয়ে আমি একটু কথা বলবো। এই চিত্রটা কিরকম একটা চিত্র, এটা একটা চতুর্ভুজ, বাট এই চতুর্ভুজটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। এই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলছি এই জন্য যে ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে যে চতুর্ভুজের দুইটি সমান্তরাল সরলরেখা থাকে তাকে আমরা ট্রাপিজিয়াম বলে থাকি। এখন এইটা যে একটা ট্রাপিজিয়াম সেইটা আমরা প্রমাণ করব, কারণ
এখানে আমি প্রথমতই বললাম 3 নম্বর ধাপে আসবো আমি। 3 নম্বর ধাপে আমি প্রথমতই বললাম যে আমার এই বিডি এর উপরে লম্ব হচ্ছে এবি এবং বিডি এর উপরে লম্ব হচ্ছে ডিই। এই দুটা সরলরেখার বিডি এর উপরে লম্ব, এবি একটা আর ডিই একটা, বিডি এই ভূমির উপরে লম্ব। তাহলে আমি বলতে পারবো এবি এবং ডিইটা সমান্তরাল। তাহলে আমি এই এ বি সি ডি কে আমি বলতে পারবো অতএব এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম। আর একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এদের হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি এই এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। সেটা কি করে দেখো শিক্ষার্থী, 4 নম্বর ধাপে আমি আসছি। ট্রাপিজিয়াম এ বি ডি এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এ বি ডিই এর ক্ষেত্রফল, আমি লিখতে পারবো হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে আমার সমান্তরাল বাহু হচ্ছে একটা এবি প্লাস ডিই, এদের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব বিডি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করার জন্য আমি এটা কাজ করব, এই মানগুলো আমি বসাই দিব। হাফ গুণ আমার এবি এর মান হচ্ছে, এবি এর মান সি আর ডিই এর মান এ গুণ বিডি। এখন এই বিডি হচ্ছে বিসি আর সিডি এর যোগফল। তাহলে আমি লিখতে পারবো বিসি প্লাস সিডি এই দুটার যোগফল। তাহলে আমি এখানে লিখতে পারতেছি হাফ গুণ সি প্লাস এ গুণ সি প্লাস, এটার পরিমাণ হচ্ছে এ আর এটার পরিমাণ সি, তাহলে সি প্লাস এ। অর্থাৎ আমি লিখতে পারবো হাফ গুণ সি প্লাস এ হোল স্কয়ার। এইটা আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে এখানে আমি 3টা সমকোণী ত্রিভুজ পেয়েছি। একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ সি ই, আর একটা হচ্ছে ই বা ডি ই সি। এই 3টে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর এই 3টে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল সমান সমান। তাহলে আমরা আগে এই 3টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবার আসবো। এই 3টে সমকোণী ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে, এটা 5 নম্বর ধাপে চলে গেলাম, ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র ডি ই সি, এই 3টার যোগফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে আমার বিসি আর উচ্চতা হচ্ছে আমার এবি প্লাস এই ত্রিভুজ ক্ষেত্র একই রকম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি ভূমি মনে করো সিই কে ধরলাম, সিই ভূমি আমার হলো, গুণ উচ্চতা হচ্ছে আমার এ সি প্লাস হাফ গুণ এটার ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমিটাকে আমি সিডি ধরলাম আর উচ্চতাটাকে আমি ডিই ধরলাম। তাহলে এই 3টার যোগফল হবে হাফ গুণ বিসি এর মান হচ্ছে এ গুণ এই সি এর মান হচ্ছে এবি এর মান হচ্ছে সি। তাহলে হাফ গুণ এসি প্লাস এটার মান হচ্ছে বি গুণ বি প্লাস এটার মান হচ্ছে হাফ গুণ এটা হচ্ছে এ সি। তাহলে এসি মানগুলো বসাই দিলাম। এরপরে আমি টোটালি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, সবগুলো থেকে আমি হাফ কমন নিলাম। তাহলে আমি এখানে পাচ্ছি এসি প্লাস বি স্কোয়ার প্লাস এসি, আমি সবগুলো থেকে কমন নিয়ে নিলাম। এরপরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ গুণ 2ac প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা এই ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফল
ট্রাপিজিয়ামের এই ক্ষেত্রফল আর এই ত্রিভুজের তিনটার ক্ষেত্রফল সমান সমান আমি বলেছি। এখন আমরা শর্ত মতে আসব। তিনটা যেহেতু সমান সমান তাই আমি শর্ত মতে দিয়ে লিখতে পারি যে শর্ত মতে হাফ গুণ 2ac প্লাস বি স্কোয়ার সমান সমান হাফ গুণ সি প্লাস এ হোল স্কোয়ার। এই দুটা ক্ষেত্রফল সমান সমান। তাহলে যদি সমান সমান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্তমতে দিয়ে এইভাবে লিখতে পারি। আমি উভয় পক্ষ থেকে হাফটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমার 2ac প্লাস বি স্কোয়ার থেকে যাবে, আর এই জায়গায় হাফ বাদ দিলে থাকবে সি প্লাস এ হোল স্কোয়ার। এবার আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে 2ac প্লাস বি স্কোয়ার থাকছে, আর এইটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ac প্লাস a স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস a স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে আমরা ac বাদ দিতে পারি, তাহলে আমি থাকছে এখানে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটাই আমার পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এই পর্যন্ত পিথাগোরাসের উপপাদ্য সমাপ্তি ঘোষণা করলাম। খোদা হাফেজ।